নমস্কার, আম্মুর রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা খুবই মজাদার। যে এই খাবার খায় না তাকে যদি না বলে একবার আপনি খাইয়ে দেন, সে বুঝতেও পারবে না সে কি দিয়ে ভাত খেয়ে উঠলো। তো আমি এখানে একটা ওলকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেই সেদ্ধ ওলটাতে একটু বেসন, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতো আর জোয়ান, এইগুলো দিয়ে সুন্দর করে বড়ার মতো করে ভেজে তুলে রেখেছি। তারপরে এই কড়াইতে অন্য একটা কড়াই নিয়েছি, এটা আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেলে ভালো করে আলুটাকে ভাজতে দিয়েছি, কারণ এটা আমি আলু দিয়ে করব, মানে এটা একটা দমের মতো হবে খেতে। দেখে মনে হবে আপনি যেন একদম খাসির মাংস রান্না করছেন, আর টেস্টও হবে অসাধারণ, মানে মনেই হবে না যে আপনি নিরামিষ কিছু খাচ্ছেন। এটার জন্য আমি একটা বাটা মশলা বানাচ্ছি, সেটা হচ্ছে আদা, রসুন, একটুখানি পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব মশলাটা। আর আলাদা করে একটা বড় পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি। ওই আলু যে ভেজেছিলাম ওই তেলটাতে, আমি আর তেল দেবো না, তার মধ্যে ভালো করে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, তখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো মেল্ট হতে হবে খুব ভালো করে। টমেটোটা ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে ওই যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে কষতে থাকবো। যখন বুঝে যাব যে হ্যাঁ হয়ে গেছে, মশলাটা ভালো করে কষা, তখন আমি এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। জিরে ধনের গুঁড়োটা পরে দেওয়ার কারণ হলো, কারণ এটা অলরেডি গুঁড়ো করা আছে, আমি গোটা দিলে হয়তো আগেই দিতে হতো, তাই এখন আমি অ্যাড করলাম। তারপরে আমি এখানে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে কারণ আলুগুলো তো একটু সেদ্ধ হয়েছিল, আর বাকিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর ভালো তেল মশলা গুণাগুণটা পুরো আলুর মধ্যে চলে যাবে, পুরো টেস্টটা। তাই জন্য আলুগুলো আমি আগেই দিয়ে দিয়েছি। তারপর যখন আমার মশলা ভাজা হয়ে গেল, আমি একটু জল দিয়ে দিয়েছি। এই জলটা এতটা থাকবে না, শুকিয়ে যাবে। আমি একটু গ্রেভি রাখবো, ঢেকে ঢেকে আমি এটাকে তৈরি করছি। আর মাঝে মাঝে খুলে খুলে দেখছি আলু সেদ্ধ হয়েছে নাকি, কারণ আমরা যেখানে থাকি এখানে ওয়েস্ট বেঙ্গলের মতো ভালো আলু পাওয়া যায় না, এত ছোট আলু, কিন্তু তবুও সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে। আমাদের ওখানকার আলু হলে হয়তো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যেত। তো এইভাবে আমি করছি। এই ওপর থেকে তারপর আমি যে বাড়িতে গরম মশলা আমি বানিয়ে রেখেছি, সেই গরম মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে আরেকটু ফুটতে দেবো। আরেকটু ফুটে গেলে ওই যে ওলের বড়াটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ওলের বড়াটা আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। এই গ্রেভির মধ্যে অ্যাড করে আমি হালকা 2-3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের নিরামিষি মাংস। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এইভাবে কি আপনারা কখন বানিয়েছেন আমাকে বলবেন।